অনেক সমালোচনার মুখে অবশেষে এনসিপি নড়ে চড়ে বসলো, তাদের এক নেতাকে বহিষ্কার করলো সাময়িকভাবে এবং কারণ দর্শানোর নোটিশও দিল। কেন তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে না সেটি জানতেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এনসিপির বিরুদ্ধে নানা রকমের সমালোচনা, এনসিপির নেতাদের বিরুদ্ধে নানা রকমের সমালোচনা, নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, হান্নান মাসুদরা। সেই বিতর্ক যখন তাদের নিয়ে চলছিল, মাঝখান থেকে সালাউদ্দিন তানভীর ফেঁসে গেলেন। নানা রকমের কুকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু নয়, গণমাধ্যমেও প্রকাশিত হওয়ার পরে এনসিপি বাধ্য হলো তাকে বহিষ্কার করতে। এরপরে কে, এরপরের সিরিয়ালে কে, কাদেরকে বহিষ্কার করবে এনসিপি? এই রকমভাবে চলতে থাকলে এনসিপি আদৌ তাদের দল টিকিয়ে রাখতে পারবে কিনা সেই প্রশ্ন এবার সামনে এসেছে। সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম এনসিপি নেতার বহিষ্কারের কথা। এনসিপি গতকালকে সিদ্ধান্ত নিয়েছে, একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তাদের নেতা সালাউদ্দিন তানভীরকে তারা সাময়িকভাবে বহিষ্কার করেছে। আজীবন কেন বহিষ্কার করা হবে না সেই কারণ জানতে চেয়ে তাকে নোটিশও দেওয়া হয়েছে। সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ। তিনি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের কাগজ সাপ্লাই দেওয়ার টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েছিলেন এবং পাঠ্যপুস্তক বোর্ড এবার যে বিতর্কের মুখে পড়েছে, এপ্রিল মাসের শেষের দিকে এসে বাচ্চাদের বই সম্পূর্ণ দিতে পেরেছে, এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয়নি। যখন সরকার পরিবর্তনের কথা বলছিল তখন সরকার প্রথমেই হোঁচট খেয়েছে, বাচ্চাদের হাতে বই দিতে পারেনি। আর বই দিতে যাদের জন্য পারিনি তাদের অন্যতম এই সালাউদ্দিন তানভীর। এনসিপি নেতা প্রভাব খাটিয়ে সেখানে টেন্ডারবাজি করেছেন এমন অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও অনেক অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে টাকার বিনিময়ে আওয়ামী লীগকে মিছিল করতে সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে, তার বিরুদ্ধেও রয়েছে। সার্জিস আলমের বিরুদ্ধেও রয়েছে। সালাউদ্দিন তানভীরকে বহিষ্কার করা হলো, এর পরে কে সেই প্রশ্নটা আসছে। সেই আলোচনাটা একটু পরে করছি। তার আগে চলুন নোটিশে কি বলা হলো সেটি একটু দেখে নেওয়া যাক। তাকে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে বলা হয়েছে কারণ দর্শানোর নোটিশ এবং সাময়িক অব্যাহতি প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে 11 মার্চ 2025 ইংরেজি তারিখে দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে এবং আপনাকে কেন স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য জনাব মোহাম্মদ আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশ প্রদান করেছেন। জেলা প্রশাসক নিয়োগে টাকা লেনদেন করেছেন, এনসিটিভির বইয়ে সেখানে কমিশন খেয়েছেন, এরকম অভিযোগ তাদের অনেক নেতার বিরুদ্ধেই রয়েছে। এরকম নানা জায়গার অভিযোগ তাদের অনেক নেতার বিরুদ্ধে রয়েছে। এটি আসলে আমার মনে হয় যে এরকম হতে পারে যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ নেতাকে ছেঁটে ফেলে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা এক ধরনের আইওয়াশ করতে চাচ্ছে কিনা সেই প্রশ্নও সামনে আসছে। কদিন আগেই রিফাত তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তাদেরই একজন নেতা যুগ্ম সদস্য সচিব, তিনি ফেসবুকে পোস্ট, ইতিমধ্যে তিনি রাফিদ তার নাম, ইতিমধ্যে তিনি পদত্যাগও করেছেন দল থেকে। তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে উত্তরবঙ্গের দুজন নেতা, যাদের মধ্যে একজন এই পুরো বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক সাজতে চায়, মহানায়কের ক্রেডিট পেতে চায়।
যিনি এই বিভিন্ন টাকা বিভিন্ন জায়গায় মেরে একেবারে কী বলবো যে সার্কাসের মতো করে সেই টাকা আবার ঈদে গরিব মানুষকে বিলিয়ে দিয়ে নির্বাচনী প্রচার করছেন। সেই নির্বাচনী প্রচার আমরা সার্জিস আলমকেই করতে দেখেছি। সার্জিস আলমের নাম সরাসরি বলেননি, সালাউদ্দিন তানভীরের নামও সরাসরি বলেননি। দুইজনের কথা তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং তারপরে আমরা দেখলাম তাকে পদত্যাগ করতে। এখন সার্জিস আলমের বিরুদ্ধে এত বড় অভিযোগ থাকা সত্ত্বেও কেন তার বিরুদ্ধে এখনও অ্যাকশান নেওয়া হচ্ছে না, এটা একটা বড় প্রশ্ন। এদিকে আরেকজন নেতা আব্দুল হান্নান মাসুদ, তিনি কার গাড়িতে চড়েন, গাড়ি কোথায় পেলেন, তার সংসার চলে না, গরিব মানুষ, একটা কোনো রকম টুনটুনে ঘর, এরকম মায়াকান্না কেঁদেছিলেন গণমাধ্যমের টক শোতে গিয়ে। সেই আব্দুল হান্নান মাসুদ গাড়ির শোডাউন করেন, দামি গাড়িতে চড়েন, সেই গাড়ি কোথায় থেকে পেয়েছেন তার উত্তরে তিনি কালের কণ্ঠকে জানিয়েছেন যে আমি একটা গাড়ি নিয়েছি, এই গাড়ি নিয়ে এর আগেও কথা বলেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়া নিউজ করেছে গাড়িটি কার। এই গাড়িটা একটা জামাতপন্থী ব্যবসায়ীর গাড়ি, উনি এটা আমাকে দিয়েছেন। অর্থাৎ জামাতপন্থী ব্যবসায়ীর গাড়ি তাকে গিফট দিয়েছে। গিফট দেওয়ার বিনিময়ে কি পেয়েছেন সেই ব্যবসায়ী, সেই প্রশ্নটাই তো সামনে আসছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা যে দামি গাড়িতে চড়েন, সেই দামি গাড়িগুলো কারা দিচ্ছে, সেই গাড়ি দেওয়ার বিনিময়ে তারা কি সুবিধা পাচ্ছে, সেই প্রশ্নটা তো অনেক দিন থেকেই চলছে। তাহলে একজনকে বহিষ্কার করা হলো, এই বিতর্কিত আরও তিনজন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং আব্দুল হান্নান মাসুদ, তাদেরকে কেন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো না, সেই প্রশ্নও কিন্তু সামনে এসে পড়ছে। সেই প্রশ্ন যখন সামনে এসে পড়ছে তখন দেখার বিষয় এনসিপি সামনে আর কি পদক্ষেপ নেয়। তারা যে নিজেদের দল গোছাতেই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। নানা সমালোচনায় বিদ্ধ হচ্ছে। এনসিপির সাধারণ সভার পরে হাসনাত আবদুল্লাহকে প্রথম আলোকে থ্রেড দিতে দেখেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে। প্রথম আলো কেন তার বিরুদ্ধে নিউজ করলো, তিনি চ্যালেঞ্জ নিয়েছেন যে তাদের মিটিংয়ে হাসনাত আবদুল্লাহ সম্পর্কে কোনো কথা হয়নি, অথচ মিটিং সূত্র বলছে তার এবং সার্জিস আলম বিষয়ে নানা বিষয়ে জানতে চাওয়া হয়েছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম দুদকে গিয়েছিলেন, কোন ব্যক্তিগত কাজে দুদক চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন সেটির উত্তর তারা দেননি। তারা বলেছেন এটা আমাদের ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে কোনো কথা বলতে চায় না। এরকম নানা অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। এনসিপির পুরো দলের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে যে তারা ইন্টারকন্টিনেন্টালের মতো একটা 5 স্টার হোটেলে প্রায় 1,500 মানুষের ইফতার আয়োজন করে, যেখানে একজনের পেছনে খরচ হয় 12 থেকে 15,000 টাকা। সেই টাকা, এই কোটি কোটি টাকা তারা কোথায় থেকে পাচ্ছে? তারাও কিন্তু সদুত্তর দেয়নি টাকা কোত্থেকে পাচ্ছে। তাদের আহ্বায়ক বলেছিলেন যে টাকা কারা দিচ্ছে সেই ব্যবসায়ীদের নাম বললে তাদের নিরাপত্তা ঝুঁকিতে তারা পড়বে, সেই কারণে তাদের নাম আমরা বলবো না। সরকার কি তাদের নিরাপত্তা দেবে? মানে হাস্যকর সার্কাস হচ্ছে চতুর্দিকে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা তাদের মুখে শুনে আশায় বুক বাঁধতে চেষ্টা করছিলাম। বাংলাদেশের মানুষ আশায় বুক বাঁধছিল যে এদের দ্বারাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে। আওয়ামী লীগ বিএনপির রাজনীতি বহুভাবে সমালোচিত হয়েছে, আওয়ামী লীগ বিএনপি জামাতের রাজনীতি। সেই রাজনীতির বাইরে এসে এরা নতুন স্বপ্ন দেখাবে, কিন্তু নতুন স্বপ্নের নামে এনসিটিভিতে চাঁদাবাজি করতে গিয়ে শিশুদের হাতে যে বই দিতে পারলো না সরকার, এর দায় কে নেবে? 4 মাস শিশুরা লেখাপড়া করতে পারলো না বইবিহীন। এর চাইতে ডিজাস্টার কি বাংলাদেশে শিশুদের ক্ষেত্রে আর কখনো ঘটেছে? সেই প্রশ্নের উত্তর, সেই ক্ষতিপূরণ কে দেবে? শুধুমাত্র এই বহিষ্কারের মাধ্যমেই কি তার শাস্তি হয়ে যাবে, নাকি রাষ্ট্রীয়ভাবে তাকে শাস্তির মুখোমুখি করা এখন সময়ের দাবি? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।